আপনারা এইখানে ঢুকে দিন। হ্যাঁ, আমি আপনাদের সকলকে বলবো, মা ভাই বোনেরা, আমাদের এখানে প্রার্থী আছেন, বিশেষ করে অরূপ রায়, সেন্ট্রাল হাওড়া, এসো, গৌতম চৌধুরী, নর্থ হাওড়া, নন্দিতা চৌধুরী, সাউথ হাওড়া, ডক্টর রানা চ্যাটার্জি, শিবপুর। না, হাত তোলো, চলো, সব জোড়া ফুল, তৃণমূল, বিজেপি চোখে দেখবে শস্যের ফুল, বিজেপিকে করতে হবে নির্মূল। তাই নিজের অধিকার রক্ষা করতে সবাই ভোট দেবেন, এবং একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়েছে। যখন এসআইআর এ নাম বাদ দিয়েছে, এই বিজেপি বাদ দিয়েছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলবো আগামী দিন। ভোট কেটেও কিছু হবে না। কালকে দেখেছো গ্রাম বাংলায় 93% মোদী বাবু তোমার বিরুদ্ধে ভোটটা। গ্রাম বাংলায় 93% মোদী বাবু তোমার বিরুদ্ধে ভোটটা। তার কারণ তোমরা এসআইআর এর নামে মানুষের ওপরে যে অত্যাচার করেছো, প্রায় 300 জন মারা গেছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গেছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। মা বোনেদের নাম বাদ দিয়েছো, বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে, তাই শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে, তাই মতুয়াদেরও বাদ দিয়েছো। আর এখন বলছো তোমাকে ক্যা করে দেবো। আগে তো বাংলায় যারা বাস করে তাদের অধিকার নেই, আর তুমি 2025-এ যারা এসছে তাদের নিয়ে তুমি সাথী করে নিয়ে এসছো অন্য জায়গা থেকে, তাদের বলছো নাগরিক অধিকার দেবো। লজ্জা করে না? একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं और हमारा गंगा में आके आप फोटो तुलता है। लोगों का वोट में नाम काट दिया, महिला लोगों को ऊपर अत्याचार कर रहा है, महिला को जो रेप करते हैं उसको आप टिकट देता है और आप कहते हैं कि बंगाल जल रहा है। बंगाल नहीं जल रहा है, आप जल रहा है। और 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে এবারে, মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না।
সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। কোথায় থাকে এরা? হাওড়া রামতার কান্দুয়াতে যখন হাত কেটে দেয়, বাংলায় যখন ঝড় জল বৃষ্টি হয় 100 দিনের টাকা বন্ধ করে দেয়, প্রায় 6 লক্ষ কোটি টাকা আমাদের শোধ করতে হয়েছে আগের সরকারের দেনা। তাছাড়াও 2 লক্ষ কোটি টাকার উপর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। কি করেছো তুমি? ওই হাওড়া স্টেশনটা ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা তুমি করনি। বেলুড় স্টেশন আমি করে দিয়ে গেছিলাম, দক্ষিণেশ্বর আমি করে দিয়েছিলাম, সাঁতরাগাছি আমার সময় হয়েছিল। এসব ধাপ্পা দেবে না। ধাপ্পার ফুলঝুরি কদিন চলবে? বাংলাকে বদনাম করার আগে যাও, মণিপুর জ্বলছে, মণিপুরকে সামলাও। যাও, দিল্লির নয়দা জ্বলছে, বন্দুক দিয়ে নয়দাকে শাসন করবে। মেয়েরা পর্যন্ত বেরোচ্ছে, তাদের গলা টিপে মারছে। আর তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হতে পারে, মনে রাখবেন। আমি যখন একটা চেয়ারে থাকি, যদিও আমি তৃণমূলের নেত্রী হিসেবে এসছি, কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও, তোমার ইলেকশন নেই, তুমি পার্টির হয়ে কাজ করছো, তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনার বাবু মহাশয়, বাংলায় আমরা বলি বাবু মহাশয়, মাননীয় মহোদয়, আপনার তো একটা রেসপেক্ট আছে চেয়ারের। আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইলেকশন হয়ে গেলে সবাইকে পা নিচে করে আর মাথা ওপরে করে ঝোলাবেন আর পেটাবেন। এটা আপনার মুখে সাজে? এত কথা বাজে? এত খারাপ ভাষায় কথা বলতে পারেন? এত নির্লজ্জ কথা বলতে পারেন? একটা মানুষকে বলছেন আগে থেকেই জিতবেন না তো বিজেপি বাংলা কোনোদিনও জিন্দেগি মে দখল করনে নেই সকেগা। আপনারা বিহারে দেখে নিয়েছেন, সামনে नीतीश कुमार के রেখে ভোট করেছিল, আর जब इलेक्शन हो गया नीतीश कुमार को हटा दिया। यही तो बीजेपी है। এরা মনে রাখে না 365 দিন এদের দেখা পেয়েছেন। সাইক্লোন হয়েছে, বন্যা হয়েছে, ভাঙন হয়েছে, কোভিড হয়েছে, কেউ ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি, নিজের জীবনের পরোয়া করিনি, মানুষকে বাঁচিয়েছি। হাওড়ায় আমরা নতুন করে ড্রেজিং প্রোগ্রাম করছি, এটা চুক্তিও হয়ে গেছে। আগামী দিন ড্রেনেজের যে প্রবলেম দীর্ঘদিন ধরে আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, মাথায় রাখবেন। অনেকটা এগিয়ে গেছে। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন, রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। রেলের এমপ্লয়িজদের প্রতি আমার সিম্প্যাথি আছে। আমি রেল মিনিস্টার ছিলাম, আমি 4 বার রেল বাজেট প্লেস করেছি। রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। আজকে ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের আর্মস তৈরি হয় না, বাইরে ইসরায়েল থেকে নিয়ে আসেন। এরকম অনেক ঘটনা আছে। নাইবা বললাম আমি দেশকে ভালোবাসি, মাতৃভূমির ভক্ত, তাই আমি কখনো বাইরের কথা বলি না, কারণ আমি মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি এটা ভালোবাসি।